মাঝে সে মামা বাড়িতে ছিল, অনেক দিন তাই দেখা হয়নি। দাসের মুখে শুনলাম আজকেই বাড়ি ফিরেছে। দেখার লোভটা সামলাতে পারছি না। বেশ তো, দেখা করে এসো। শুক্রিয়া। রাজকন্যা চলে যায়। রাজার মুখে হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে কন্যা আমাদের অনেক বড় হয়ে গেছে। বড় তো হচ্ছে মহারাজ, কিন্তু তার সঙ্গে যে চিন্তায় আমার ঘুমও হারাম হয়ে গেছে। চিন্তা? কিসের চিন্তা? আপনি ডায়েরির কথাটা ভুলে গেছেন? ডাইনি? ও হ্যাঁ, রাজকন্যা। গা শিউরে ওঠে। দেখি তো রাজকন্যাকে। ও মা, কি সুন্দর! আমার তো এই কন্যাকেই লাগবে। ডাইনি, এটা করো না, ছেড়ে দাও, ওকে দোলনায় রেখে দাও। বললেই হলো, ওকে আমি সঙ্গে নিয়ে যাব। ভীষণ আদরে বড় করে আমার পুত্র আবিরের সঙ্গে ওকে বিবাহ দিব। দোহাই তোমার ডাইনি বুড়ি, ওকে ছেড়ে দাও। ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কার কাছে কি বলছো তুমি? এ শুনবে তোমার কথা? মন বলে কিছু আছে নাকি ওর? কি বলছিস? আমার বোন নেই? আছে, তবে সেটা তোর দেহের মতোই কদাকার কুৎসিত। তুই আমায় কদাকার বলে অপমান করলি? বেশ বেশ, তোর কন্যাকে আমি নিলাম না, তবে অভিশাপ দিয়ে গেলাম। অভিশাপ দিলাম, তোর এই সুখের সাম্রাজ্য ছাড়খাড় হয়ে যাবে যখন রাজকন্যার বয়স 16 হবে। ডাইনি যা বলেছে তা যদি সত্যি হয়, তাহলে যে এখনই শেষ সময়। আর তো মাত্র 2 দিন, তারপরেই রাজকন্যা 16তে পা রাখবে। তোমার কি মনে হয় ও কি সত্যি সত্যি অভিশাপ দিয়েছিল? শোনো, শকুনের দোয়ায় গরু মার না। তখনই সেখানে ডাইনি দৃশ্যমান হয়। শকুনের দোয়ায় গরু যদি নাই মরতো, তাহলে যে শকুন সব না খেয়ে মরতো মহারাজ। অথচ শকুনেরা সব বেঁচে আছে। তুমি? এদিকে রাজকন্যা সোনালি হাজির হয় মালির বাড়িতে। শোন শোন, বাড়ি আছিস? হ্যাঁ রে, বাড়ি আছি। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুই ভালো আছিস? কতদিন কথা হয় না আমাদের। ওই আর কি, চলছে। চলছে মানে? কি হয়েছে তোর? আরে কিছু হয়নি, ঘুরতে যাবো, চল। ঠিক আছে, চল। তারপর ওরা রাজদিঘির পাড়ে হাজির হয়। ভয় পেয়ে গেলেন নাকি? ভয় আর মহারাজ আকবর? হাসালে, মহারাজের সঙ্গে ভয় শব্দটা ঠিক যায় না। তুমি অভিশাপ দিয়েছিলে আমাকে, দয়া করে সেটা তুলে নাও ডাইনি বুড়ি। না না, তা যে আর হয় না মহারানী। যে অভিশাপ একবার মুখ থেকে বের হয়ে গেছে, তার তুলে নেওয়া যাবে না। মহামানব হলে সেটা ভিন্ন ছিল, কিন্তু আমি তো ডাইনি, তাই কথা মতো সাম্রাজ্য ঠিকই ছাড়খাড় হবে, আর সেটা যথা সময়। আচ্ছা, কি করবে শুনি? নিজের ডাইনি শক্তি দ্বারা আমাদের আঘাত করবে? শারীরিক আঘাতের ইচ্ছে থাকলে তো আঘাত সেদিনই করতাম, যেদিন তুমি আমায় কদাকার বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে। আসলে কোনো প্রকার শারীরিক আঘাত ছাড়াই তোমাদের আমি যন্ত্রণা দেব। তুমি তুমি কন্যা সোনালীর কোনো ক্ষতি করবে না তো? ওকে নিয়ে যাবে না তো তোমার সঙ্গে? কসম তোদের খোদার, ওর গায়ে আমি ফুলে টুকাও দেব না। অভিশাপ দিয়েছি, সেটা লেগে যাবে। কিভাবে লাগবে সেটা বলতে পারবো না। এই বলি রানী অদৃশ্য হয়ে যায়। রানী কান্নায় ভেঙে পড়ে। এখন কি হবে মহারাজ? ওর দৃষ্টি যে এখনো রাজ্যের দিকেই আছে। শান্ত হও রানী, শান্ত হও। একটা কথা মনে রেখো, যত গর্জে তত বর্ষে না। কিচ্ছু হবে না আমাদের। খোদা চাহে তো আমরা সুখেই থাকবো।
রাজকন্যা। তখনই পানিতে ডাইনি ভেসে ওঠে, আগের থেকেও আরো কুৎসিত ছিল। রাজকন্যা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। শোন, এটা কি? আমার যে খুব ভয় করছে। এখন আমরা কি করব? কিচ্ছু হবে না আখি, তুই শান্ত হ, আমি ওর সঙ্গে কথা বলছি। শোনো, তুমি যেই হও না কেন, দয়া করে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমার সই তোমার এই রূপে ভীষণ ভয় পাচ্ছে। চলে যাব? হ্যাঁ হ্যাঁ, চলে যাব, চলে যাব আমি। হাসতে হাসতে ডাইনি অদৃশ্য হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি আসছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক